আপনারা সকলেই জানেন, দেখেছেন যে গতকাল এন্টালি বিধানসভা কেন্দ্রে বিজেপির যিনি প্রার্থী ছিলেন, পরাজিত প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহা এবং আমাদের পরিষদীয় দলের অন্যতম ডেপুটি লিডার সন্দীপন সাহার বাড়ির সামনে অন্য বিধানসভা ক্ষেত্র থেকে লোক নিয়ে এসে সকালবেলা 8:30টার সময় থেকে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হয়। আমরা ইতিমধ্যেই সন্দীপন গতকালই নিউ মার্কেট থানায় ফর্মাল কমপ্লেন করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। এবং এটাও সঙ্গে সঙ্গে জানতে চাইছি যে অরাজক ঘটনা গতকাল ঘটেছে, এই যে অরাজক ঘটনা যিনি ঘটালেন, যার নেতৃত্বে ঘটল, আমরা মনে করি যে এই ঘটনা একেবারে অনভিপ্রেত। এই ঘটনা যিনি ঘটিয়েছেন আমাদের মনে হয় যে তার বলা উচিত, বা আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, আমাদের মনে হয় নিশ্চিতভাবে এই ধরনের ঘটনায় তারা এই ধরনের ঘটনাকে সমর্থন করবেন না। বিভিন্ন ক্ষেত্রে যখন কোনো ঘটনা ঘটছে বলছে এটা জনরোষ, এদের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। তাহলে এক্ষেত্রে প্রিয়াঙ্কা টিবরেওয়াল ওদের দলের কেউ কি না, বা কি ব্যবস্থা নেবেন, এটা আমরা রাজ্য সভাপতি যেহেতু বারবার বলছেন যে আমরা শৃঙ্খলাপরায়ণ দল, আজকে আমরা রাজ্য সভাপতি জানতে চাই প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে যে এই ধরনের নক্করজনক একটা জঘন্যতম একটা নির্বাচিত প্রতিনিধির বাড়িতে বাইর থেকে জনমত সংগঠিত করে এসে ঘটনা ঘটিয়েছেন, এর জন্য তাদের দলের নেতৃবৃন্দে কি ব্যবস্থা নিচ্ছেন। আবদার দেখুন, নতুন ব্লক তৈরি করেছেন, তারপরই একেবারে আবদার দেখুন। বিজেপির যিনি প্রার্থী ছিলেন এন্টালির, হ্যাঁ, গতকাল ওনারা এই একটা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন, কারণ সন্দীপন সাহা যিনি ওই পাশে বসেছিলেন, এই যে তার ছবি, তার বাবা স্বর্ণকমল সাহা, তাদের ছবি দিয়ে একটা বিক্ষোভ হয়েছে। কারণ ওনারা নাকি অনেক সব কারচুপি করেছেন, জমি দখল করেছেন, তো এইসব নিয়ে বিক্ষোভ হয়েছে। তো বিজেপির প্রার্থী উনিও ওখানে ছিলেন। তো এখন তারা আবার ফোঁস দেখাচ্ছেন, কেন এই ক্ষোভ বিক্ষোভ হবে, অন্য জায়গা থেকে লোক এনে কেন করা হবে। কোথায় অন্য জায়গা? উনি তো এন্টালির বিধায়ক হয়েছেন সন্দীপন সাহা, তাকে এলাকায় দেখতে পাওয়া যাচ্ছে না। তো তিনি যেখানে থাকবেন তার বাড়িতে যেতেই পারেন। এটা তো একটা রাজ্য তো, এবং কলকাতা শহরের মধ্যেই তো। বাইরে থেকে গিয়ে ওখানে প্রার্থী হবেন, তো মানুষ প্রয়োজন হলে বাড়িতে আসবেন না? তো ক্ষোভ বিক্ষোভ দেখানো হয়েছে বলে ব্যবস্থা নিতে হবে। আবার শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, আশা করি ওনারা এটা মানে ভালো চোখে দেখবেন না, যেটা আর কি বলার চেষ্টা হচ্ছে। মানে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে খারাপ চোখে দেখতে হবে, ওনাদেরকে ভালো চোখে দেখতে হবে। প্রিয়াঙ্কা টিবরেওয়াল খুব অন্যায় করে ফেলেছেন এই ক্ষোভ বিক্ষোভে। মানে এই ক্ষোভ বিক্ষোভ উনি অর্গানাইজ করেছেন বলে বলছেন। বাইরে থেকে লোক, কোথায় বাইরে থেকে লোক? এন্টালি আর যেখানে বাড়ি কোথায়, চৌরঙ্গি কি কোথায়, পাশাপাশি সব এলাকা তো। মানে ওই নতুন, আমি যেটা বলেছিলাম না দর্শক, যে পিঠ বাঁচানোর জন্যে ওনারা এই ব্লক তৈরি করছেন, পিঠ বাঁচানোর জন্যে। ওই মমতা খারাপ, অভিষেক খারাপ, এটা খারাপ না, নিজেরাই খারাপ। নিজেরাই পিঠটাকে বাঁচানোর জন্য, আর ডিম থেরাপি যা চলছে সেখান থেকে বাঁচার জন্য ওনারা এই ব্লকটা তৈরি করেছেন, জাস্ট বাঁচার জন্যে। তো ব্লক তৈরি করেছেন, দেখছেন তারপরেও ক্ষোভ বিক্ষোভ হচ্ছে। ভেবেছিলেন যে এসব করলে মনে হয় বিজেপি আর কিছু করবে না, বিজেপির লোকেরা আর কিছু বলবেন না, আর যে চুরির দুর্নীতি যা হয়েছে সেসব বিষয়ে মানুষ আর মুখ খুলবেন না ভেবেছিলেন। কিন্তু দেখা যাচ্ছে পরদিনই তো ক্ষোভ বিক্ষোভ হয়ে গেছে, ফের সব একজোট হয়েছেন। জাভেদ খান, ঋতব্রত, সন্দীপন, আরও সব একেবারে সব মাস্তুতো ভাই একেবারে সব একজোট হয়েছেন। আসলে ওনাদের ভয় হয়তো অন্য কাজ করছে না, যে আজকে এর বাড়িতে ঘেরাও হয়েছে, এইসব হয়েছে, যদি এখানে আমরা একজোট হয়ে প্রতিবাদ না করি, নতুন ব্লক তৈরি করলাম মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির থেকে সরে এসে, তারপরেও এটা তো আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, হ্যাঁ, যাতে করে আবার আমার বাড়িতে যারা ওখানে এসছেন তারা ভাবছেন আবার নাহলে আমার বাড়িতে গিয়ে ঘেরাও হবে। সব হচ্ছে নিজেদেরকে বাঁচানোর জন্যে। তো এখন ওনারা দাবি তুলছেন প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কেন এরকম হবে? কি হয়েছে ওখানে? ক্ষোভ বিক্ষোভ হয়েছে, কি এমন হয়েছে? বাড়িঘর তো লুটপাট তো হয়ে যায়নি, আপনারা তো লুটপাট করেছেন।
আপনারা তো লুটপাট করছেন, আত্মসাৎ করেছেন, জমি দখল করেছেন, আর কালকে দেখলাম জাস্ট এটা ক্ষোভ বিক্ষোভ দেখানো হয়েছে, তাতেই একেবারে একজোট হয়ে বসে পড়লেন। আবার স্বর্ণকমল সাহার বাড়িতে গিয়ে এনারা এটা করেছেন, হ্যাঁ, এত আবদার, সব ছাড় দিতে হবে, সব মকুব করে দিতে হবে, মানে কিছু বলা চলবে না, আপনাদেরকে কিছু বলা চলবে না। বেশ তো মজা পেয়েছেন, ভাবছেন এই করেই নতুন ব্লক তৈরি করে বাকি জীবনটা কাটিয়ে দেবো, সব সম্পত্তি যা সব যেভাবে করেছি সব আমরা নিয়ে ভোগ করব, তাই তো? দেখা যাক কতটা আপনাদের স্বপ্ন পূরণ হয়। আমি দর্শক এই প্রেস মিটটা হওয়ার পরে আমি ফোন করেছিলাম প্রিয়াঙ্কা টিবরিওয়ালকে, গতকালকেও ফোন করেছিলাম, আজকেও ফোন করেছিলাম। দেখুন উনি কি বলছেন, তারপর ব্যাখ্যাতে আসছি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রিয়াঙ্কা টিবরিওয়াল। প্রিয়াঙ্কাজি, গতকাল আপনারা যে ক্ষোভ বিক্ষোভ দেখালেন, অনেক মানুষ যেহেতু সামনে এসেছিলেন সেটাকে সামনে রেখে, কিন্তু আজকে দেখলাম সেই সব এমএলএরা আবার আপনার বিরুদ্ধে অভিযোগ আনছেন। আপনি কে, আপনি কেন এরকম করবেন, ব্যাপারটা? আমার বিরুদ্ধে অভিযোগ এসে তো কোনো লাভ হবে না। ওনাকে জবাব দেওয়ার দরকার ছিল এই প্রেস কনফারেন্সে, যে জনতা যায় কালকে এসেছে সমস্ত প্রশ্ন নিয়ে, ওগুলো ফেক আছে এগুলো বলুন। যদি ওগুলোতে কোনো সততা নেই, প্রেস কনফারেন্সে এই কথাগুলো বলুন যে না আমরা কেএমসি জমি ওখান থেকে চুরি করিনি, এই কথাগুলো বলুন। বলুন যে না আমরা ইলিগেল কনস্ট্রাকশন করিনি, পুকুর ভরিনি, এই কথাগুলো বলুন। শুনুন, বাপ বেটাকে আমাকে থ্যাংক ইউ বলার দরকার আছে। কালকে যদি আমি সময়ে না পৌঁছতাম, ওটা পাবলিক তাদের বাড়িতে ঢুকে ভাঙচুর করে দিত। আমি ছিলাম বলে জনতাকে আমি ঢুকতে দিইনি। ওখানে আমি ল অ্যান্ড অর্ডার মেনটেন করেছি। আমি ছিলাম বলে আমি পুলিশকে ডেকেছি ওখানে, যাতে কোনো ধরনের অশান্তি না হয়। ঠিক আছে, আমি নিজে একজন আইনজীবী আছি, ল অ্যান্ড অর্ডার কি হয় ওটা আমি ওদের থেকে বেশি ভালো করে চিনি আর জানি। আর যারা এই প্রসূন ম্যানেজার এরা বসেছেন, এনাকে আমি মনে করিয়ে দিব 2023-এ কি হয়েছিল? এদেরকে কি আমি মনে করে দিব যে বম ব্লাস্ট যখন হয়েছিল ডিআইজি ইনি নিজে ছিলেন, পালিয়ে গেছিলেন? মনে করবো ল অ্যান্ড অর্ডার কি হয়? ঋতব্রত যিনি এত বড় বড় কথা বলছেন, এনাকে মনে করে দিব যে এনার আগে রেপ কেস পেন্ডিং আছে? জাভেদ খানকে মনে করে দিব যে কর্পোরেশনের সমস্ত চিঠি গিয়েছে ওখানে ইলিগাল কনস্ট্রাকশন ভাঙার জন্য? এক একজনের কাপড় খুলে দাঁড় করিয়ে দিব। আমাকে হালকায় নেবেন না। আমার নাম প্রিয়াঙ্কা টিবরিওয়াল, আমি ল অ্যান্ড অর্ডার মেনটেন করে চলি বলে আজকে বাপ বেটার পরিবার সুরক্ষিত আছে। কেন জনতাকে আমি বাড়িতে ঢুকতে দিইনি। আর যদি এত দুধ ধোলা আছেন, যদি এত মানে তুলসী পাতা আছেন, তাহলে আপনি বলুন যে জনতা মিথ্যা কথা বলছে, তাহলে বলুন যে আমরা কাটমানি খাইনি, তাহলে বলুন যে আমরা চুরি করিনি, তাহলে বলুন যে আমরা ইলিগাল কনস্ট্রাকশন করিনি, তাহলে বলুন যে আপনার কনস্ট্রাকশন কোম্পানি নেই। একজন যিনি 15 বছরের এমএলএ, ছেলে 10 বছরের কাউন্সিলর, এই কনস্ট্রাকশন কোম্পানি কারা বানিয়েছে, কারা চালিয়েছে? এইসব কথা যদি বলতে চান তাহলে আমার সামনে এসে কথা বলুন। আমি কাগজ নিয়ে প্রমাণ নিয়ে কথা বলছি। আর শুনুন, এইসব প্রেস কনফারেন্স করে প্রিয়াঙ্কা টিবরিওয়ালকে ভয় দেখানো যায়নি, যাবে না। কেন? আমি সততার পথে হাঁটি। আচ্ছা, ইনারা এই যে সব ঐক্যবদ্ধ হয়েছেন, তাহলে কি জন্য? সবাই চড়ে চড়ে মাসতুতো ভাই ওই টাইপের নাকি বিষয়টা, মানে সব নিজেদের বাঁচাতে? চোর চোর মতেরা ভাই হিন্দিতে বলে, সমস্ত চোর একসঙ্গে বসেছে কথা বলছে। ওনাকে বলুন না, যদি বাপের বেটা হয় এক এক করে আমার সঙ্গে ডিল করবে। আর যদি একসঙ্গে আসতে চায়, শুনুন, শের একাই যায়, ঝুন্ডে সুয়াররা যায়। বলুন ঝুন্ডে আসতে, কখনো হ্যান্ডেল করে নিব ভালো করে। মানে এটা যে আলাদা ব্লক তৈরি করছেন, নিজেদেরকে দেখানোর চেষ্টা করছেন আমরা সৎ আরে এমএলএ। যাদের যা দেখানো আছে দেখান, আমি কাগজপত্র নিয়ে দরকার পড়লে সুপ্রিম কোর্ট অবধি যাব। আর হার নিরাশা এগুলো আমাকে দেখাবেন না। হারার পরেও এন্টালির মানুষের সঙ্গে আমি দাঁড়িয়ে আছি। উনি তো ভয়েতে আজ অব্দি এন্টালিতে পার রাখতে পারেননি। যদি এত ভরসা আছে যে জনতা জিতিয়েছে, তো আসো না ওই জনতার মাঝখানে দাঁড়াও যারা জিতিয়েছে। আমার তো খোঁজ পাওয়া যাচ্ছে না, নিখোঁজ। ঘরে ঢুকে মানে এর থেকে বেশি ভেতু দেখতে পাচ্ছেন যে কনফারেন্সও ঘরে ঢুকে করতে হচ্ছে। বাজারে দাঁড়িয়ে কর। তাহলে কি এটা হচ্ছে না? অনেকে তো বলছিলেন যে ওনারা আলাদা ব্লক তৈরি করেছেন, মানে সব দুর্নীতি ইত্যাদি থেকে রেহাই পেয়ে যাবেন। শুনুন, লোকেরা হয়তো বিজেপির আমি স্পষ্ট ডাইরেকশন জানি। বিজেপি বলে দিয়েছে চোরদের সঙ্গে কোনো সম্পর্ক বিজেপির নেই। ঠিক আছে, এছাড়া আমি একটাই কথা সিম্পল বলতে পারি যে এটা মানুষের লড়াই, এটা জনতা লড়াই করছে আর আমি জনতার সঙ্গে দাঁড়িয়ে আছি। যা এখানে ইলিগ্যালিটি ঘটেছে সেটা আমার পুরো বিশ্বাস আছে কোনো সরকার বা আমাদের সরকার এই ইলিগ্যালিটিকে সাপোর্ট করবে না।
তাহলে ওনারা যেটা করছেন, ওনারা এই যে আলাদা ব্লক ইত্যাদি, তাহলে কি সবটাই ওই পিঠ বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন নাকি? আরে কে বলে দিল ওদেরকে যে পিঠ বেঁচে যাবে? আচ্ছা, এই বিশ্বাসঘাতীরা মমতা ব্যানার্জির হতে পারেনি, এরা কারোর হতে পারবে না। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। থ্যাংক ইউ। দর্শক শুনলেন প্রিয়াঙ্কা টিব্রিওয়াল, উনি তো ব্যাখ্যা দিলেন খুব কড়াভাবেই, উনি যেটা বলার বললেন, নিশ্চয়ই বুঝতে পারলেন আপনারা। তো এই হচ্ছে ব্যাপার, ওনারা যেন কি মানে বিরাট একেবারে এ করে ফেলেছেন, সব ওনাদেরকে রক্ষা করতে হবে, মানে মানে ঐক্যবদ্ধ হয়েছেন, মানে সরকারের সিম্প্যাথি আর কি, সরকার আর মানে ওনাদের ব্যাপারে, দুর্নীতির ব্যাপারে কিছু করবে না, কেউ ক্ষোভ বিক্ষোভ দেখালে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে ছুটবে। প্রিয়াঙ্কা টিব্রিওয়াল বিজেপির লড়াকু একজন নেত্রী, তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, আর ওনারা সব সুরক্ষিত অবস্থায় থাকবেন। মানে আবদারটা বুঝতে পারছেন, আবদারটা বুঝতে পারছেন। আবারও বলছি, ওনারা যেটা করেছেন, দেখুন ওনাদের দলের মধ্যে কোন দল হচ্ছে আর হচ্ছে সে তো দেখছেন আপনারা, কিন্তু ওনারা যে জন্য করছেন তার একটা পরিষ্কার উদ্দেশ্য, পিঠ বাঁচানো, পিঠ বাঁচানো। আমাদের প্রশ্ন, পিঠ কি বাঁচবে? কারণ বিজেপির যারা আছেন তারা কিন্তু রাস্তাতে নামছেন ওনাদের বিরুদ্ধেও। আমি আজকে আরও দেখছিলাম কয়েকটা ভিডিও জেলা থেকে এসছে, ওই নতুন ব্লকে থাকা এমএলএ, তাদের বিরুদ্ধেও ক্ষোভ বিক্ষোভ হচ্ছে। এটা কিন্তু হবেই। চুরি দুর্নীতি করে একটা রাস্তা বের করে চুপ করে বেঁচে যাওয়ার চেষ্টা করব, এতটা সহজ না, এতটা সহজ না। আর আমরাও দেখতে চাই এই যে প্রিয়াঙ্কা টিব্রিওয়াল এখানে আছেন বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য থানাতে অভিযোগ কত কি করা হয়েছে, দেখব সত্যি কি ব্যবস্থাটা হচ্ছে, সত্যি কি ব্যবস্থাটা হচ্ছে। তবে একটা কথা বলবো সকলের উদ্দেশ্যে, যারা পরিবর্তন চেয়েছিলেন, চুরি দুর্নীতি যেখানে যা হয়েছে, যাদের জমি জোর করে দখল করা হয়েছে, লুটপাট করা হয়েছে, তোলাবাজি করা হয়েছে, কেউ কিন্তু চুপ থাকবেন না। ওনারা যে ব্লকই তৈরি করুন, গর্জে উঠবেন, অভিযোগ করবেন, ব্যবস্থা নেওয়ার দাবি তুলবেন, কাউকে রেওয়াত দেবেন না। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।